কাকে ভাবনা করব? ভাবনার কেন্দ্রবিন্দুর বিষয়বস্তু হচ্ছেন ভগবান। এই জন্য বলছেন মন মনা ভব মদ ভক্ত। আমরা অনেক কিছুর ভক্ত হই, তাই না? এই জগতে ভক্তের অভাব নেই। আমরা কখনো যখন ওই ক্রিকেট খেলা দেখি, তখন বিভিন্ন একজন খেলোয়াড় আছে, তাদের ভক্ত হয়ে যায়। কেউ ধোনির ভক্ত হয়, কেউ কোহলির ভক্ত হয়ে যায়। আবার ফুটবল খেলা দেখলে ওই সব মেসি বা রোনালদো এদের ভক্ত হয়ে যায়। বলি আমরা রোনালদোর ভক্ত। আবার কেউ টাকা পয়সার ভক্ত হয়ে যায়, আমি টাকা পয়সার ভক্ত। আবার বলে ভালো খাওয়ার, ভালো খাবারের ভক্ত, খেতে খুব ভালোবাসি। অনেক প্রকারের ভক্ত আছে জগৎ। কিন্তু এই সমস্ত ভক্ত হয়ে আমার জীবনের শ্রেষ্ঠত্ব বিষয়বস্তু লাভ হবে না। কার ভক্ত বলে আমার জীবন আনন্দময় হবে, আমার জীবন সুখময় হবে? ভক্ত তো আমরা অনেকেরই হয়েছি, কিন্তু তারা আমাদের জীবনকে সুখ দিতে পারেনি। বাস্তবিক পক্ষে সেই সমস্ত ব্যক্তিদের ভক্ত হওয়ার জন্য তাদের কাছ থেকে আমরা কিন্তু দুঃখ কোনো না কোনো ভাবে পেয়েছি। কিন্তু যদি জীব এই সমস্ত জগতের জীবের বা জগতের বিষয়ের ভক্ত না হয়ে যদি সেই কৃষ্ণচন্দ্রের ভক্ত হতে পারে, যদি ভগবানের ভক্ত হতে পারে, তবে তার জীবন সফল হবে, সুন্দর হবে, এ জীবন ধন্য হবে, পূর্ণ হবে। জীবনে নিত্য পরম শাশ্বত আনন্দতা লাভ হবে। এই আনন্দ পাওয়ার প্রসেসটাই ভগবান গীতাতে বলছেন। তোমরা আমার ভাবনা করো, শান্তি পাবে। তোমরা আমার ভক্ত হও, শান্তি পাবে। তোমরা আমার তপস্যা করো, শান্তি পাবে। কেন আমরা সকলে তো শান্তি চাই, আনন্দ চাই, কিন্তু আমরা দুঃখ চাই না। এই আনন্দটা পাবো কি করে? সেই জন্য ভগবান বলছেন মন মনা ভব মদ ভক্ত মদ জাতিমাম নমস্কুর। আরে প্রণাম কাকে করবে? আমরা অনেকের চরণে মাথা নত করি। তাদের চরণে মাথা নত করে আমাদের প্রয়োজন সিদ্ধ হয় না। প্রয়োজনের শেষ সীমানাই হচ্ছে আনন্দ। যত কিছু প্রয়োজন আমরা বলি জগতে, সেই সমস্ত প্রয়োজনের কেন্দ্রবিন্দুতে আছে ওই আনন্দ। এই আনন্দকে পাওয়ার জন্য, নিজের সুবিধা করার জন্য আমরা অনেক ব্যক্তির সংসর্গে যাই, তাদের কাছে আমরা মাথা নত করি। আমাদের আপন সত্তাকে তাদের চরণে আমরা রাখতে চাই। কেন? তাদের কিছু কৃপা বা তাদের হাত যদি আমার মাথার উপরে থাকে, আমরা ভাবি আমাদের কিছু কল্যাণ হবে। তো বাস্তবিক হয় না। এই জন্য ভগবান বলছেন তোমরা যদি কৃপা লাভ করতে চাও, জীবনে আনন্দ লাভ করতে চাও, মাম নমস্কার, আমাকে তোমরা প্রণাম করো। কিন্তু আমাদের ভগবানের প্রণাম করার ইচ্ছে তো হয় না। আমরা জগতে সেই ভগবানের কৃপায় আমরা এই জগতে খুব সুন্দরভাবে চলছি, পড়ছি, কিন্তু ভগবানের সম্মুখে যাওয়ার মতো ইচ্ছা করি না। যে প্রভু আমাদের এই জীবন পরিচালনা করেছেন, যে প্রভুর কৃপায় দয়ায় আমরা সুন্দরভাবে আমরা জীবনযাপন করছি, একবারের জন্য এই ইচ্ছা আমাদের হয় না যাই সেই প্রভুর চরণে অন্তত একটু প্রণাম করে কৃতজ্ঞতা প্রকাশ করি যে প্রভু আপনার কৃপায় আমরা সুস্থ আছি, আমাদের এই জীবন যাপন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। এই চিন্তা একবারও আমাদের হয়। যদিও বা কোনো ব্যক্তির সংসর্গে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কিংবা ঘটনাবশত যদি আমরা কোনো দেবতার মন্দিরে যাই, প্রথমেই আমাদের সেই দেবতার মন্দিরে গিয়ে যে ভগবানকে আমরা কি করে প্রণাম করব সে বিষয়ে জানি। কিভাবে তাকে প্রণাম করব, কোন দিকে তাকে প্রণাম করব? কেউ ভগবানের পিছনে গিয়ে মাথা ঠেকে, ভগবানের পিছনে গিয়ে মাথা ঠেকাঠেকি করলে কোনো কাজ হয় না। দেখবেন ওই মন্দির ঘোরার সময় পিছন দিক দিয়ে মাথা ঠোকে, পিছনে মাথা ঠুকতে নেই ভগবানের মন্দিরে। কেন? ধর্মটা থাকে ভগবানের বক্ষে, অধর্ম ভগবানের পৃষ্ঠে থাকে, মানে পিছনে অধর্ম থাকে। এজন্য ভগবানের পিছনে গিয়ে যারা প্রণাম করে, ভগবানকে প্রণাম করে না, অধর্মকে প্রণাম করে। এগুলো জানতে হবে কোথায় কি আছে ভগবানের। ভগবানের এই দু চোখে কি আছে? সূর্য স্বরূপ।
সেই বর্ণনাগুলো আমাদের তো সাধুগুরু বৈষ্ণবের কাছে আমরা যাই না, এজন্য শোনা হয়। এজন্য কিভাবে প্রণাম করব, কোথায় প্রণাম করতে হবে, কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো সাধুগুরু বৈষ্ণব আমাদের জানান। সেই বিষয় জেনে যদি সেইভাবে আমরা কার্য করি, তবে আমাদের কার্য সফলতা লাভ করবে। ভগবানের মন্দিরে গেলে আমাদের ডাইনে প্রণাম করতে হবে না বামে প্রণাম করতে হবে, গিয়ে একটা প্রণাম সোজাসুজি করে দিলাম, হয়ে গেল, এরকম না। ভগবানকে সবসময়, যিনি স্বয়ং ভগবান, এই ভগবানের মন্দিরে গিয়ে আমাদের ভগবানকে বাম হাতে রেখে প্রণাম করবে। যদি মন্দিরে থাকে থাকুক, আপনি যখন প্রণাম করবেন বাঁ দিকে রেখে আপনার হাতটা ভগবানের সম্মুখে যখন দাঁড়াবেন বাঁ দিকে, যদি ভগবান এখানে থাকে তাহলে আমি কোন দিকে করবো, বলে আমি এইভাবে প্রণাম করবো, বাঁ দিকটা যেন সম্মুখে থাকে। কোন দেবতা বা দেবীর মন্দিরে গেলে আমরা কিভাবে প্রণাম করব? আমরা তো সব লক্ষ্মী পূজা করি কিংবা দুর্গা দেবীর পূজা করি, কালী মাতার পূজা করি, সেসব মন্দিরে গিয়ে আমরা কিভাবে প্রণাম করব? সেসব মন্দিরে গিয়ে দেবতা এবং দেবীকে ডাইনে রেখে প্রণাম করতে হবে। যদি দেবী এখানে থাকে তবে আমাকে ডাইনে ফেলে যেন ডান হাতটা সম্মুখে থাকে, ডাইনে রেখে প্রণাম করবে। সাধু গুরু বৈষ্ণবকে কিভাবে প্রণাম করব? সাধুগুরু বৈষ্ণবকে সম্মুখে প্রণাম করতে হয়। এগুলো প্রণামের একটা একটা বিধি আছে, তাই না? রোডে আপনি কিভাবে চলবেন তার জন্য একটা রোড রুল আছে, তাই না? এই রুল গুলোকে যদি আমি ফলো না করি বিপদ ঘটে। ট্রাফিক একটা রুল দেওয়া আছে, সেই রুল মাফিক আপনাকে চলতে হবে, তবে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। ঠিক ওই প্রকারে ভগবানের মন্দিরে পৌঁছে গিয়ে এই প্রণামের বিধি যদি আমরা না জানি তাহলে আমাদের কার্য হবে না। কেন একটা মন্ত্রীকে যেভাবে সম্মান করব, প্রধানমন্ত্রীকেও সেই আসনে বসাবো আর রাষ্ট্রপতিকেও সেই আসনে বসাবো, এমন হয় নাকি? রাষ্ট্রপতির জন্য আলাদা একটা আসন, প্রধানমন্ত্রীর জন্য আলাদা আসন এবং সাধারণ মন্ত্রীর জন্য আলাদা আসন, সেইভাবে তাদের সম্মান প্রদর্শন করা হয়। তো ঠিক ওই প্রকারে ভগবানের মন্দিরে যখন প্রণাম করতে যাব, ভগবদীয় যে নিয়ম, শাস্ত্র যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমাদের প্রণাম করতে হবে। এ তো গেল প্রণামের বিষয়। অনেকে উল্টো পাল্টা প্রণাম করে, দেবীর মন্দিরে যেভাবে প্রণাম করতে হয় ভগবানের মন্দিরে সেভাবে প্রণাম করে, যে কোনো একটা ভুলভাল করে প্রণাম তো করেই। এমন কিছু ব্যক্তি আছে যারা ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করেই না। যদি কোনো সৌভাগ্যের ফলবশবর্তী হয়ে ভগবানের মন্দিরে যায় তাহলে গিয়ে প্রণাম করে না, কোনো প্রকার চিহ্ন ধারণ করে না, প্রণাম করে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ভগবানের মন্দির দেখেছেন, যে ভগবানের কৃপায় আমাদের এই অস্তিত্ব জীবনে, সেই ভগবানকে যে আমরা একটু প্রণাম করবো সে সময় হয়, লজ্জাবোধ করি মানুষের সামনে। কত মানুষের সম্মুখে আমরা মাথা নত করতে দ্বিধাবোধ করি না, লজ্জাবোধ করি না। এই জগতের যে সমস্ত যারা স্বার্থ সিদ্ধিময় ব্যক্তি, এই জগতে যারা অর্থের দ্বারা লোলুপ, যাদের চরিত্রের কোনো প্রকার অস্তিত্ব নেই, যারা মিথ্যা প্রবঞ্চকের দ্বারা এই জগতের জীব জগৎকে দুঃখ প্রদান হচ্ছে, সে সমস্ত ব্যক্তি আমার সম্মুখে আসলে তাদের সম্মান করতে আমরা ভুলি না, তাদের চরণে প্রণাম করতেও আমাদের দ্বিধা হয় না। কিন্তু অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি একমাত্র মালিক, সরাট পুরুষ ভগবান, যার দয়ায় আমাদের জীবনের অস্তিত্ব, সেই ভগবানকে প্রণাম করতে গেলে আমাদের ডাইনে বাইরে দেখতে হয় কেউ আছে কি নেই। যদি না থাকে টুপ করে একটা প্রণাম করে উঠে দাঁড়ায়। আর মানুষের সামনে প্রণাম করতে গিয়ে লজ্জা করে, প্রণাম কর, মাথায় হয়তো মন থেকে একটু ইচ্ছা হয় প্রণাম করি, কিন্তু সেই প্রণাম করতে গিয়ে লজ্জা হয়, মানুষজনের সামনে কি করে এখানে প্রণাম করবো, এ লজ্জা আমাদের হয়। লজ্জা যেখানে করার দরকার সেখানে আমরা লজ্জাহীন অবস্থাতে ছুটছি, যেখানে লজ্জা করার কোনো প্রয়োজন নেই, যার চরণে একটিবার প্রণাম করলে ভগবান তার অশেষ বিশেষ কৃপার দ্বারা তাকে সিক্ত করবে, সেই কার্যটা আমরা করি না, মঙ্গলের কার্য আমরা করতে চাই না। ভগবান নিজেই তো বলছেন, মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো, আমাকে প্রণাম করো।
করলে তোমার কল্যাণ হবে। এই অর্জুনের মাধ্যম দিয়ে সমস্ত জীবাত্মাকে ভগবান বলছেন, কিন্তু আমরা সেই ভগবানের চরণে প্রণাম করতে চাই না। ওই ছোটবেলায় একটা ওই গল্প শুনেছিলাম, দুটো ছেলে তারা পড়াশুনো করতে চায় না, মাস্টার মশাই তাদের যতবার পড়াতে চায় ওরা মোটেই পড়তে চায় না। এখন মাস্টার মশাই তাদের একটা ওই ফলের বাগানে নিয়ে গেছে পড়াশুনো করানোর জন্য, বলছে এই পেয়ারা গাছে দেখ তো কটা পেয়ারা আছে। বড় ভাই গুনছে, এ ডালে একটা, ও ডালে একটা, দুটো, ও ডালে একটা, তিনটে। ছোট ভাই নিচ থেকে বলছে, আরে ভাই পেয়ারা গুনিস না, পেয়ারা গুনলে অঙ্ক শিখে যাবি। মাস্টার বুদ্ধি করে পড়াশুনো করাচ্ছে, সাবধান হয়ে গেল, হ্যাঁ আর গোনা যাবে। এরকম দুষ্ট বুদ্ধি যদি থাকে, পড়লে ক্ষতিটা তো ওর হতো না, ওর তো কল্যাণই হতো। কিন্তু যেহেতু পাশে দুষ্ট সঙ্গ আছে, ও নিজে ভুলবশত কিছু লেখাপড়া করার ইচ্ছা প্রকাশ করেছিল, শিক্ষা অর্জন করার চেষ্টা করেছিল ভুলবশত, না জেনে। কিন্তু এই যে দুষ্ট সঙ্গ পাশে আছে, সেখানেও জেনে শুনে তো করবে না, ভুলবশত কিছু করে ফেলছিল, কিন্তু দুষ্ট সঙ্গ থাকার দরুন সেটুকু হলো না। ঠিক এই প্রকারে ভগবানের চরণে আমাদের রতিমতি স্বাভাবিকভাবে আসতে চায়, কিন্তু এই জগতের যে দুষ্ট সঙ্গ আছে, এই সঙ্গ সবসময় আমাদের সেই ভগবত স্মৃতি, ভগবানের ভজন সাধন করার জন্য যে প্রয়াস আমাদের ভিতরে হয়েছে, সেগুলোতে বাধা প্রদান করে। অনেক দুষ্টামি করছে সংসারে, পুত্র কন্যা বন্ধু বান্ধব, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ছেলেটা সারাদিন ধরে মাঠে বিভিন্ন দুষ্ট সঙ্গের সাথে পড়ে সময় নষ্ট করছে, কিন্তু ওই পুত্রটা যেই একটু ঠাকুর ঘরে ঢুকেছে কিংবা কোনো সাধুর কাছে গেছে, ওই আমার ছেলেটার একবার সর্বনাশ করে দিল। কেন? সময় নষ্ট করে দিল, এর পড়াশুনো শেষ করে দিল। পড়াশুনো কি করে হবে ঠাকুর ঠাকুর করলে? অথচ ওই ছেলেটা দুষ্ট সঙ্গের সাথে যে কত সময় নষ্ট করছে এবং জীবন বরবাদের একটা দিকও খুঁজে নিচ্ছে, সেখানেও আমরা অন্ধের মতো চোখ বন্ধ করে থাকি। কিন্তু ভগবান ভজন করার জন্য যদি পুত্রের, আমি তো করছি না, কিন্তু পুত্রের একটু মনে ইচ্ছা জেগেছে কোনো সাধু গুরু বৈষ্ণবের দর্শন করে তার ভিতরে ভাবনা জাগ্রত, না আমি একটু ভগবত ভজন করি, কিন্তু তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতা মাতা এমন তার বিরোধিতা সৃষ্টি করেছে, শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে আসতে বাধ্য হয়েছে। আমরা শুধু উপখ্যান শুনি প্রহ্লাদ মহারাজের আর হিরণ্যকশিপুরের। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর অন্য কিছুই নয়, ভগবানের ভক্ত তারা, পার্ষদ তারা, এখানে অবতরণ করে আমাদেরকে সাবধান করে দিয়ে গেছে। হিরণ্যকশিপুর কারা? প্রহ্লাদের কি দোষ ছিল বলুন তো? সে কি হিরণ্যকশিপুরের ঘাড়ে লাঠি মারত? লাঠি তো মারত না। তাহলে হিরণ্যকশিপু তাকে মারার জন্য চেষ্টা করেছে কেন? তার কোনো অসুবিধা নেই, কোনো অপরাধ সে করে, একটা অপরাধ ভগবানের ভজন করত, ভগবানের নাম সংকীর্তন করত, সত্য কথাকে বলতো, সত্যকে আশ্রয় করেছিল। এজন্য হিরণ্যকশিপু এই বিষয়ে ভালোবাসে না। প্রহ্লাদের শিক্ষক ষণ্ড অমর্ক। ষণ্ড মানে, ষণ্ড মানে ষাঁড়, সোজা বাংলায় যেটা বলে ষাঁড়, আর মর্কট মানে বাদর। প্রহ্লাদের দুইজন শিক্ষক, এই শিক্ষককে কে ঠিক করেছেন? ঠিক করেছেন হিরণ্যকশিপু। দেবর্ষি নারদের কাছে প্রহ্লাদ যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যে শিক্ষায় তার অনুপ্রবেশ ঘটেছে, সেই বিষয়ে তার পিতার সহন হচ্ছে না। বলছেন দেখো, আমরা অসুর কুলের, অসুর বিদ্যায় আমাদের পারঙ্গত হতে হবে। অসুর বিদ্যার মূল বিষয়বস্তু কি? অসুর বিদ্যার মূল বিষয় ভগবানের সাথে বিদ্বেষ করতে হবে, ভগবানের অস্তিত্বের বিশ্বাস করলে হবে না, আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা কিছু করণীয়, যা কিছু প্রয়োজন সব করুন।
তাতে অন্য জীবের দুঃখ হয় হোক, আমার যে বিষয়তে সুখ হবে সেই সুখের বিষয়বস্তু আমি করব। যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু অনুশীলন আমি করব, অন্য কোনো বিষয়বস্তুর অনুশীলন আমি করব না। এটা অসুর বুদ্ধি। অসুরের এই দুটো বুদ্ধির জন্য তাদের অসুর বলা হয়। মাথায় 4-5টা শিং থাকলে, বড় দেহ থাকলে, বিকট আকৃতির দেহ বিশিষ্ট ব্যক্তিকে শাস্ত্রে অসুর বলেন। যিনি ভগবানের বিরোধিতা করেন আর নিজ স্বার্থ সুখের জন্য পাপ পুণ্যের বিচার বোধ করেন না, তাকে বলা হয়েছে অসুর। এই হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তোমার শিক্ষা এখনো শুরু হয়নি, কিন্তু প্রহ্লাদকে যা শিক্ষা দেওয়ার দেবর্ষি নারদ তো ভক্ত, ভগবানের ভক্ত, সমস্ত শিক্ষায় তাকে প্রদান করে দিয়েছে। একবার যদি স্বশিক্ষার দ্বারা শিক্ষিত হতে পারে, যেন বঙ্কিমচন্দ্রের একটা লেখা আছে, আমরা অনেকে শিক্ষিত হয়েছি কিন্তু স্বশিক্ষিত হতে পারিনি। যিনি স্বশিক্ষিত হয়েছে তার দ্বারা সমাজের কখনো কোনো প্রকার অমঙ্গল হয় না। আর যিনি শুধুমাত্র নামধারী শিক্ষিত হয়েছে, পুঁথিগত বিদ্যা যিনি লাভ করেছেন, এই গণ্ডির বাইরে যিনি যেতে পারেননি, সেই বিদ্যাকে যিনি হৃদয়স্থ করতে পারেননি, তার দ্বারা সমাজের যার পর নেয় অকল্যাণ হয়। আমরা শিক্ষামন্ত্রীর কথা শুনেছি, তাই তো? তিনি শিক্ষিত আছেন, কত রকম তার সার্টিফিকেট আছে, তার আন্ডারে কত শত ব্যক্তি কাজ করছে। এরা জগতের কত শিক্ষায় শিক্ষিত হয়েছে, মানুষের উপকারের জন্য, সমাজকে এক দিক নির্দেশনার জন্য তারা শ্রেষ্ঠ একটি আসনে বসেছে। সেইখানে দাঁড়িয়ে তারা যে কি দুর্নীতি করছে আজ এই বর্তমান সমাজে, সে বিষয়ে আর বর্ণনা করার প্রয়োজন পড়ে না। শিক্ষামন্ত্রী কারাগারে বলতে, কারণ শিক্ষার বিষয়ে অনৈতিক যত আচরণ আছে সবগুলোই তিনি করেছেন। এমন কদার্যপূর্ণ আচরণ করেছেন, এমন সন্তানদের ভবিষ্যৎ গুলো নষ্ট করেছেন, অন্ধকারময় করে দিয়েছেন, যা কহতব্য না। এই জগতের শিক্ষায় শিক্ষিত হলে, সে শিক্ষা যদি আমাদের শুধু স্বার্থকে কেন্দ্র করে আমাদের জীবনযাপন করতে শেখায়, সে শিক্ষা নয়। যে শিক্ষার দ্বারা শুধু পরিবার নয়, শুধু একটা সমাজ নয়, দেশ আলোকিত হতে পারে, দেশের সমস্ত জীবগণ তার দ্বারা উপকৃত লাভবান হতে পারে, সুখ শান্তির একটা দিশা খুঁজে পায়, সে শিক্ষা। এমন শিক্ষককে তো জগতে সবাই চায়, যিনি স্বার্থপর শিক্ষক, শুধু নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখে না, সেরকম শিক্ষককে প্রাধান্যতা দেওয়া হয় না। হিরণ্যকশিপুর যে শিক্ষক ছিল, কে? দেবর্ষি নারদ, যিনি সমস্ত বিশ্বকে ভ্রাতৃত্ব বোধের দ্বারা বন্ধন করতে চেয়েছিলেন, সমস্ত বিশ্বের কল্যাণের জন্য যিনি মন্ত্র দান করেছিলেন এবং শিক্ষা দান করেছিলেন। বলে ওর শিক্ষার আমার প্রয়োজন নেই, অত বিশ্বের কল্যাণ করে আমার লাভ নেই, আমার প্রয়োজন আমি আর আমার, এই পর্যন্ত আমার প্রয়োজন, এর বাইরে আমি কিছু চাই না। অর্থাৎ আমার এই দেহটা কি করে সুখে থাকবে, আর আমার সাথে সম্পর্কিত যে কটা মানুষ আছে সে কটা ব্যক্তি কি করে সুখে থাকবে। বলে এই চিন্তাধারার ভিতর দিয়ে যারা নিজের জীবনকে আগের দিকে নিয়ে যাচ্ছেন, এরাই কিন্তু দেশ ও দশের বিশেষভাবে ক্ষতি সাধন করে চলেছে। এটাকে সহজ কথায় বলে স্বার্থ বুদ্ধি। লোকটা কত স্বার্থপর, মানে নিজের ভালো ছাড়া অপরের ভালো জানতেও চায় না, বুঝতেও চায় না, আর হতে দেখলে সহনও করতে পারে। এই হিরণ্যকশিপুর সেই প্রকারের একজন ব্যক্তি। তো নিজের যে স্বভাব অনুযায়ী পুত্রের স্বভাবটাকেও তৈরি করতেছে। যেমন নিজে একটা সেলফিশ ব্যক্তি, স্বার্থপর ব্যক্তি, বলে ঠিক ওই প্রকারে পুত্রটাকেও ওই প্রকারে একটা স্বার্থ সিদ্ধির পুত্র বলে তৈরি করতে চেয়েছে। ভগবান বিদ্বেষী নিজে যেমন, বলে ও তার পুত্রকেও এরকম ভগবান বিদ্বেষী করে তোলার চেষ্টা করেছে। ভগবানের অস্তিত্ব নিজে যেমন বিশ্বাস করে না, ও পুত্রকেও বিশ্বাস করতে দেবে না। বলে এমন শিক্ষক কোথায় আছে? সেই শিক্ষক খুঁজে বের করেছে। এমন শিক্ষক কে? শুক্রাচার্যের পুত্র
ষণ্ড অমর্ক। ষণ্ড মানে ষাঁড়ের প্রতীক, কামের প্রতীক। যিনি কামনা বাসনা ছাড়া আর কিছু বোঝে না, এমন শিক্ষা যে দেবে সে হচ্ছে ষণ্ড। অমর্ক মর্কট মানে বাঁদর, মর্কট বৈরাগ্যের প্রতীক। বাইরে বাইরে দেখা যায় বড় বৈরাগী, বড় সাধু। যারা বৃন্দাবনে গেছেন তারা জানবেন বাঁদরগুলো এমন ভাবে বসে থাকবে, কি অসহায়, কিছু জানে না দুনিয়ায়। কিন্তু যেই একটু আপনি অসাবধান হয়েছেন, অমনি আপনার টাকার পটলিটা, আপনার খাবারের ব্যাগটা কোন ফাঁকে যে নিয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন, অথচ দেখে বুঝতে পারবেন না যে এদের দ্বারা এ কার্য হতে পারে। বাঁদরের বৈরাগ্য শাস্ত্রে একটা বিশেষ উপখ্যাত আছে। মর্কট বৈরাগ্যটা কিরকম, মানে একজন বাঁদর সেই রকম সাধু সঙ্গে এসে কিছু হরিকথা শুনে তার বৈরাগ্য জেগেছে। একাদশী করলে ভগবানকে লাভ করা যায়, সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, ভগবানের কৃপা লাভ করা যায়। এখনো বাঁদরেরা তো সেগুলো করে না, ও যা পায় তাই খেয়ে নেয়, সর্বভোগ একেবারে। তো ওর আজকে ইচ্ছা হয়েছে যে না, আমিও একটু একাদশী করব, আমিও ভগবানের কৃপা লাভ করব। এখন শুনেছেন নির্জলা একাদশী করলে বেশি ফল লাভ হয়, যা আজকে আমি নির্জলা করবো। এখন ওর বাঁদর বন্ধুগুলো তো আছে, ওরা বলছে কিরে আজ কিছুই খাওয়া দাওয়া করছিস না, কি হলো কি তো? বলে আজ একাদশী, ভক্তির জননী, শুদ্ধ ভক্তি দান করে, সমস্ত পাপ নষ্ট করে, আর ভগবানের কৃপা লাভ করলে এ জীবনে আনন্দ লাভ হয়, সুখ লাভ হয়, শান্তি লাভ হয়। তাই আমি আজ একাদশী ব্রত পালন করি। একাদশী না করলে অনেক পাপ হয়, পাপের দ্বারা দুঃখ হয়। আমি ওই দুঃখ ভোগ করবো না, সুখ ভোগ করবো। আমি আজ নির্জলা ব্রত করেছি, নির্জলা একাদশী, জল পর্যন্ত গ্রহণ করবো। খুব ভালো। বলে তা তুই পারবি রে? কোনদিন তুই নির্জলা ব্রত করিসনি, আমাদের ঈদের সাথে থাকিস, আমাদেরই খাবার খাস, পারবি তো? খুব পারবো। কাল সৎসঙ্গ, এই যেরকম সৎসঙ্গ শুনেছি, আমি কাল সৎসঙ্গ করে এসেছি, সব শুনে এসেছি সাধুদের কাছ থেকে, আমি একাদশী নির্জলা একাদশী ব্রত করবো। এখন বাঁদরেরা খুব কলার ভক্ত, বুঝলেন, কলা খুব খায়। এখন এক কলার বাগান পেয়েছে, সেখানে গিয়ে সুমিষ্ট কলা অন্য বাঁদর গুলো খাচ্ছে, আর ওকে লোক দেখিয়ে দেখিয়ে তারাও খাচ্ছে। বলে দেখ, অন্যদিন যে কলা খাস না, সে কলার একরকম স্বাদ, কিন্তু এ কলার যে কি স্বাদ সেটা তুই। ওর কথা শুনে ওর জিহ্বায় জল এসে গেছে, কিন্তু প্রতিজ্ঞা করে বসেছে সকলের সামনে, লজ্জায় আর খেতে পাচ্ছে না। খাওয়ার ইচ্ছা এখন হয়ে গেছে, কিন্তু লজ্জায় আর খেতে পাচ্ছে না। এখন ওরা একে বারবার লোক দেখিয়ে ওই কলা খাচ্ছে। বলে আরে খানা, দেখ না এই কলাটা এমন সুন্দর পেকে গেছে, এর যে কি সুন্দর সেন্ট, অথচ সেন্টটা শুকে রাখ, যদি এই সেন্টটা তুই নিয়ে রাখিস, পরে এইরকম কলা দেখলে খেতে পারবি। তাও কথা বন্ধ না, আজ তো খেতে পারবো, কাল তো খেতে হবে। এরকম যদি সেন্ট পাওয়া যায় কখনো কলায়, সেন্টটা একটু কলার, এইরকম কলার কি সেন্ট হয়, একটু সেন্ট শুকিয়ে নিল, সুগন্ধ, খুব সুগন্ধ, কাল যদি এরকম কলা পাই ওরকম কলা খাও। তুই যে নির্জলা ব্রত করেছিস, তাই সুগন্ধ শুকলি কেন কলার? বলে তাতে কি, আমি তো খাইনি। বলে ঘ্রাণেরও অর্ধ ভোজন, আরে ঘ্রাণ নিলেই তো অর্ধেক ভোজন হয়ে যায়, তোর তো নির্জলা একাদশী কেটে গেছে। তাহলে সে কি, তুই আমার আগে বলবি না? তাহলে তো ঘ্রাণ যখন নিয়ে নিয়েছিস, একটু জিহ্বা দিয়ে টেস্ট করে দেখ কেমন লাগে। তাহলে তা তো ঠিক, ঘ্রাণ নিয়ে যখন অর্ধেক ভোজন হয়েই আমার গেছে, তাহলে জিহ্বা দিয়ে টেস্ট করতে ক্ষতি তো নেই। তো জিহ্বা দিয়ে একটু টেস্ট করলো, আরে জিহ্বায় যখন লাগিয়েই ফেললি, একটা কামড় দিয়ে দেখ না কেমন লাগে, কত নরম, কত মিষ্টি। এক কামড় খেয়েছি, মানে একটা কামড় যখন মেরেছিস, তাহলে গিলেই ফেল, ওকে আর বলতে হলো, মানে গিলেই ফেল, ব্যাস নির্জলা ব্রত শেষ হয়ে গেল। ইচ্ছা করলো নির্জলা ব্রত কিন্তু হলো না, ভিতরে আছে ওই যে খাওয়ার লোভ
ভরপুর আছে, কিন্তু বাইরে যতই ওই বৈরাগ্য আমরা দেখাই তার দ্বারা কখনো আমাদের ভগবানের যে ক্রিয়াকার্য, ভক্তিপূর্ণ ক্রিয়াকার্য সফলতা লাভ করে না। এই যে শুক্রাচার্যের দুই পুত্র, একজন কামের প্রতীক আর একজন মর্কট বৈরাগ্যের প্রতীক। বৈরাগ্যের ভিতরে নেই, কিন্তু বৈরাগ্যের ভাবটা জগতের কাছে। এমন দুজন শিক্ষকের কাছে পড়তে দিয়েছে কাকে? প্রহ্লাদকে। কি বিদ্যা পড়ার জন্য? বলে আসরিক বিদ্যা। আসরিক বিদ্যার মূল বিষয়বস্তু ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করা যাবে না, ভগবানের অস্তিত্ব যেখানে যা ধ্বংস করতে হবে। দ্বিতীয়, নিজের কিভাবে ভালো থাকবো তার জন্য যাকে মারতে হয় মারবে, যাকে যত দুঃখ দিতে হয় দেবে, অসুবিধা নেই। আজ আমাদের সমাজ সংসার যে বিদ্যার দিকে অগ্রসর হচ্ছে, এই হিরণ্যকশিপুরের শিক্ষা, শিক্ষিত হতে চাইছে। কি করে সমাজ ও দেশ দশের কল্যাণ হবে তার জন্য কতটুকু আমরা স্যাক্রিফাইস করব, এই শিক্ষা আমাদের সমাজ দেয় না। এই জগতের যত শিক্ষক আছে, এই শিক্ষকগুলো সব ষণ্ড অমরকের মতো। শুনতে বিষয়টা খারাপ লাগলেও বাস্তবিক সত্য। আমাদের এই জগতের যত শিক্ষক আছে, আমরা কি করে সুখে থাকব এবং ভগবানকে কি করে আমরা ভুলে, হরিভজন করে কি হবে? এখন এসব ভগবান টগবান সব বাদ দাও, বুড়ো বয়সে দেখা যাবে এখন ভগবান টগবান না, এখন এই সমস্ত পড়াশোনা কর। ভগবানের অস্তিত্বকে তারা বিশ্বাসই করে না, ভগবানকে একটা ইট কাঠ পাথরের পুতুল বলে অবহেলা করে, সেই স্থান থেকে তারা দূরে সরে আসে। আমাদের সমাজ সংসার প্রত্যেকটা জীব সেই শিক্ষার আলোকে এসে আজ ভগবানের অস্তিত্বকে নিয়ে তারা প্রশ্ন তোলে, ভগবানকে বিশ্বাস করতে চায় না। যারা বড় বড় জ্ঞানী, বড় বড় সায়েন্টিস্ট, তারা ভগবানকে বিশ্বাস করে গেছে। এমনকি নিউটন পর্যন্ত, যার সূত্র ধরে আজ কত শত বিজ্ঞানী, তারা কত শত বিষয় তারা আবিষ্কার করেছে, সেই আইজাক নিউটন পর্যন্ত ভগবানের অস্তিত্বকে তিনি বিশ্বাস করে গেছেন। কিন্তু আজ আমরা ক্ষুদ্র শিক্ষার গণ্ডিকে লাভ করে আমরা মনে করছি কত বড় শিক্ষক আমরা হয়ে পড়েছি, কত বড় পণ্ডিত হয়ে পড়েছি, সেই জন্য ভগবানের অস্তিত্বকে আমরা বিশ্বাস করতে চাই না, ভগবানের সম্পর্কে ভাবনা চিন্তা করতে চাই না। কেউ যদি ভগবানের ভাবনা চিন্তা আমাদের মাথায় দেওয়ার চিন্তা করে, মানে এর মাথাটা নষ্ট করার জন্য চেষ্টা করছে, বলবে সংসার বলে এখন এর মাথায় পোকা ধরেছে, এ হরিভজন করে। প্রহ্লাদের হয়েছিল, সেই জন্য হিরণ্যকশিপু কি করলো? মানে প্রহ্লাদের উপরে দ্রোহ আচরণ করলো। আজ আমাদের সমাজ সংসারের প্রায় পিতা মাতায় এই পুত্ররা যদি একটু হরিভজন করতে চায়, কন্যা হরিভজন করতে চাইলো, তো এই তারা হিরণ্যকশিপুরের মধ্যে কথা বলে। ভগবান সেই সময়